রাজশাহীর আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কাঠুয়া ডাঁটা বলি। ডাঁটাটা মিষ্টি স্বাদের, এরকমই মাখা মাখা করে রান্না করতে হয়। খুব বেশি ঝোল বা খুব বেশি শুকনা এটা ভালো লাগে না। তো ডাঁটাটা আমি রান্না করেছিলাম, শেয়ার করব আপনাদের সাথে। এই যে ডাঁটাটা ছোট করে কেটে নিয়েছি, শাকও নিইনি আর ছিলেও নিইনি। এই ডাঁটাটা ছেলা লাগে না, এমনি এমনি এভাবে ছোট করে টুকরা করে নিতে হয়। আর সাথে নিয়েছি ঝিঙ্গা, একদমই কচি ঝিঙ্গা, আর নিয়েছি কাঁঠালের বিচি। প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। এটা আসলে হালকা রান্না, খুব বেশি মশলা তেলের প্রয়োজন পড়ে না। পেঁয়াজটা লাল হয়ে আসলে সামান্য সামান্য করে সব মশলাই দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ কাঁচামরিচ দিচ্ছি। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়। দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা আর একটু সরিষা বাটা। সরিষা বাটা দিলে কাঠুয়া ডাঁটাটা অনেক বেশি ভালো লাগে খেতে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটা সিদ্ধ হতে, কাঁঠালের বিচি সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, একসাথে ডাঁটা আর কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে, সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই বেশ খানিকটাই আমি এখানে পানি অ্যাড করে দেব। আর যখন ডাঁটাটা প্রায় 80% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ঝিঙ্গাটা এখানে অ্যাড করব, কারণ ঝিঙ্গা সিদ্ধ হতে তো সময় লাগে না, এই জন্য ঝিঙ্গাটা আমি পরে এখানে অ্যাড করেছি। এই ডাঁটাটা খুবই সুস্বাদু, মাছ টাছের কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনিতে খেতেই অনেক বেশি ভালো লাগে। আর এভাবে কাঁঠালের বিচির সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ডাঁটাটা ছিলতেও হয় না, চুষে চুষে খেতে হয়, খুবই মজা লাগে। কোন কোন অঞ্চলে এটা পাওয়া যায় আপনারা জানাবেন, বা পাওয়া গেলে কী নামে আপনাদের কাছে পরিচিত জানাবেন। এই যে ঝিঙ্গার কিন্তু অনেকখানি পানি উঠে গেছে, এই পানিটা দিয়েই কিন্তু ডাঁটাটা মাখা মাখা হয়ে থাকবে, একদমই শুকিয়ে ফেলবো না, আবার এত ঝোলও রাখবো না। একটু লবণ কম মনে হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি। এখন প্রায় আমার ডাঁটাটা হওয়া মানে অলমোস্ট ডান। একটুখানি আমি 5 মিনিটের মতো দমে রাখবো, তারপরেই আমি চুলাটা বন্ধ করে দিব। ডাঁটাটা খেতে খুবই সুস্বাদু, একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর মাখা মাখায় এটা খাওয়া হয়, আসলে ছিলতে হয় না, এভাবেই কিন্তু খাই সবাই আমরা। রাজশাহীতে আমাদের এটা খুবই পছন্দ। এই সিজনেই এই ডাঁটাটা পাওয়া যায়। সজনা ডাঁটা বা অন্য ডাঁটার মতো কিন্তু ছিলতে হয় না, শক্ত শক্ত এরকমই থাকে। আর ভাতের সাথে ডাঁটাটা চুষে খায়, আর ভাতের সাথে কিন্তু এই যে ঝিঙ্গার বা কাঁঠালের বিচির যে একটা গ্রেভি থাকে, সেটা দিয়ে কিন্তু মাখিয়ে খুব বেশি ভালো লাগে খেতে। আমাদের রাজশাহীতে কিন্তু অনেক বেশি পছন্দ এই ডাঁটাটা। আর যারা বাইরের, তারাও যারা খেয়েছেন, তারাও কিন্তু অনেক সময়ই এই ডাঁটাটা পছন্দ করেছেন। তো যাই হোক, এই তো আজকের ভিডিও ছিল এটাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। কাঠুয়া ডাঁটার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।